এই কথা ভেবে সে জঙ্গলের দিকে ছুটতে শুরু করলো। কিন্তু ছুটতেও পারে না, পেটে প্রচণ্ড খিদে, শরীর যেন আর চলে না। একটু ছুটেই ক্লান্ত হয়ে সে দাঁড়িয়ে পড়ল। মনে মনে ভাবল, এভাবে ভয় পেয়ে মাঠ ছেড়ে না এলেই হতো। আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখলে কিছু মিললেও মিলতে পারত। আর আম গাছের তলাতেও তো কিছু পড়ে থাকতে পারে। যাই, সাহস করে আরেকবার সেখানে যাই, গিয়ে দেখি যা থাকে কপালে। এই ভেবে সে মাঠের দিকে একটু এগোতেই আবার সেই ঢাক পেটানোর আওয়াজটা তার কানে এলো। ভয়ে দুপা পিছিয়ে গেলেও মনে জোর রেখে আবার এগোতে লাগলো। আবার সেই আওয়াজ, আবার শেয়ালের থমকে যাওয়া, ফের এগোনো। এই করতে করতে সে সেই আম গাছ আর ঢাকটার বেশ কাছাকাছি চলে এলো। বুক তার ভয়ে কাঁপছে। কে জানে, হয়তো কেউ ঢাকের পেছনে লুকিয়ে তাকে লক্ষ্য করছে, আরও কাছে গেলেই তার উপর হামলে পড়বে। আবার পেটেও প্রচণ্ড খিদে, ভয়ের চেয়ে খিদের যন্ত্রণাই যেন তাকে বেশি করে পেয়ে বসেছে। তাই যা থাকে কপালে বলে সে আরও এগোতে লাগলো। এমন সময় শোঁ শোঁ করে খুব জোরে হাওয়া বইতে লাগলো, আর সেই আওয়াজটাও আরও জোরে জোরে হতে লাগলো। আওয়াজটা একটু থামতেই শেয়াল সাহসে ভর করে ঢাকের কাছে গিয়ে তার ওপরের ফাটা পর্দার ভেতরে উঁকি মেরে দেখে ঢাকের ভেতরে কত আম। সেই আনন্দে সে উৎফুল্ল হয়ে বলে ওঠে, ও মা, ঢাকের ভেতর কত আম! এতেই তো আমার পেট ভরে যাবে। আর ঠিক সেই মুহূর্তেই আবার জোরে জোরে হাওয়া দিতে থাকে, আর শেয়াল দেখে আম গাছের একটা ডাল দমকা হাওয়ায় ঢাকের উপরে এসে ধাক্কা মারছে, আর সেই ধাক্কায় ডালে থাকা বেশ কিছু আম ঢাকের ভেতর পড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সেই ঢাক পেটানোর শব্দের রহস্যেরও সমাধান হয়ে গেল। শেয়াল নিজের বোকামির কথা চিন্তা করে হেসে উঠে বলল, এই ব্যাপার! আর আমি কি সব ভেবে ভয় পাচ্ছিলাম, ভূত আছে, মানুষ লুকিয়ে আছে। যাকে বাবা, ভগবানের অশেষ কৃপা, তিনি আমার মনে সাহসের সঞ্চার করেছেন। তাই তো আমি সত্যিটা জানতে পারলাম, না হলে শুধু শুধু আতঙ্কে মরতাম। আসল ব্যাপারটা জানতেও পারতাম না, আর এই আমের সন্ধানও পেতাম না। লোকে ঠিকই বলে, কখনো সমস্যা থেকে পালাতে নেই, তাতে সমস্যার সমাধান মেলে না। সমস্যার সম্মুখীন হলে তবেই তার সমাধান করা যায়। এই বলে সে ঢাকের আম বার করে খেতে লাগলো।